সংক্ষিপ্ত কথা বলবো, আমরা সবাই দায়ী আল্লাহ, আমরা সবাই আল্লাহর পথে দায়ী, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আজকে এই সোশ্যাল মিডিয়ায় অনেক চরমনায় সমর্থন করে ইসলামের বহুত ক্ষতি করে ফেলছেন। আপনি চরমনায় সমর্থক হয়ে ইসলামের বহুত ক্ষতি করছেন, চরমনায় এই সংগঠনকে বহুত ক্ষতি করছেন। বলে কেন? আপনি কি দল বলছে আপনি সমর্থন করে চরমনায় আর একজনের গিবাত করতে? আপনাকে বলছে দল আপনি চরমনায় পক্ষ করে আর একজনের বিরোধিতা করেন? কে বলছে আপনাকে? লঘু দেয় অমুকের ভক্ত, সেখানে আমাদের ছবি দিয়ে দেয় ইসলামী আন্দোলন সমর্থন গোষ্ঠী, অমুক গোষ্ঠী, এই সমস্ত কথা লিখে একজনের বিবাদ শুরু করে, সে কায়েস শুরু করে, বদনাম শুরু করে। কেন? আজকে সবই আমাদের, যাদের আকীদা ঠিক, যাদের আকীদা ঠিক, এরা সবাই আমাদের। আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, যাদের আকীদা ঠিক তার আজকে হোক কালকে হোক এক প্ল্যাটফর্মে আসবই ইনশাআল্লাহ। তুমি খামাখা একজনের বিরোধিতা করতেছো কেন? কারণটা কি? যদি তোমার বিরুদ্ধে কথা বলে জবাব দেওয়ার হাজারো লোক আছে, তারা জবাব দিবে, কিন্তু তুমি একজনের পক্ষ নিয়ে এমনভাবে একজনের বিরুদ্ধে তুমি লাগো, ওর কলিজা আঘাত করো, অথচ এটা আমাদের সিদ্ধান্ত না, কিন্তু তোমার লুগুর মধ্যে আছে অমুকের সমর্থক, আর তুমি তার বিরোধিতা করতেছো। ওই ব্যক্তি ভাবছে হয়তোবা এটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমার বিরোধিতা শুরু করছে। আজকে রাহতুল ওয়াইজিন এরা কি আমাদের বিরুদ্ধে? আইয়ুবী কি আমাদের বিরুদ্ধে? জামিল কিন্তু আমাদের বিরুদ্ধে? এই বক্তার কি আমাদের বিরুদ্ধে? আজকে শরিয়াতপুর কি আমাদের বিরুদ্ধে? অমুকি কি আমাদের বিরুদ্ধে? কেউ তো আমাদের বিরুদ্ধে নয়। ভুল করতেই পারে। হাফিজ আমাদের, হাইবুর রহমান আমাদের, সমস্ত আহলে হক বক্তারা আমাদের, সমস্ত কওমিয়ানরা আমাদের, আলিয়ার সমস্ত আহলে হক যারা আছে সব আমাদের। কলেজের মধ্যে যে ইসলাম চায়, ইউনিভার্সিটির মধ্যে যে ইসলাম চায়, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইসলাম চায়, বুয়েটের মধ্যে ইসলাম চায়, মেডিকেলের মধ্যে ইসলাম চায়, ঋষি কামার মজদুর কুলি কামার যে যেখানে থাকুক না কেন, যারা ইসলাম চায় তারা সব আমাদের আপন। এমনকি বিধর্মীরাও যদি ইসলাম চায়, তাদের দুনিয়াতে ভালো থাকার জন্য তারা আমাদের আপন। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ, এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ। আমাদের ছেলেরা ভুল করতেই পারে, আমাদের ছেলেরা ভুল করতেই পারে, স্বাভাবিক ভুল করা, কিন্তু তুমি তার বিরুদ্ধে এরকম উলঙ্গভাবে কথা বলো, এত উলঙ্গভাবে কথা বলো, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে, নিরাপত্তা প্রদান করবে, সেটা খাঁটি মুসলমান। আর তোমার কথা এবং কাজের দ্বারা একজন মুসলমান কষ্ট পায়, এরকম কষ্ট দেয় আদৌ ঠিক না। তোমাকে মনে রাখতে হবে, আজকে যদিও সে আমার বিপক্ষে আছে, একদিন সে আমার পক্ষে হবে। এই নীতি আদর্শকে সামনে নিয়ে সামনে পথ চলো। তোমার কাজ বহুত। যারা ছোট্ট একটা প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করে, তাদের চিন্তা ভাবনা তুমি লালন করলে তুমি সামনে অগ্রসর হতে পারবা না। কেউ চিন্তা করে আমার মসজিদ নিয়ে, আমার মসজিদ ঠিক, বাস এতটুকু দুনিয়া। কেউ চিন্তা করে আমার মাদ্রাসা ঠিক, দুনিয়া সব ঠিক। কেউ মনে করে আমার খানকা ঠিক, দুনিয়া সব ঠিক। আর দুনিয়া সব গোল্লায় যাক, আমার খানকা ঠিক আছে, সব ঠিক আছে। কেউ মনে করে আমার একটা সেমিনার সিম্পোজিয়াম ঠিক, সব ঠিক। কেউ মনে করে আমার দল মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করলে বা একটা মিছিল করলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, তোমরা কি শুধু খানকা নিয়ে চিন্তা করো? শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করো? কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করো? ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়, কাজী তোমাদের নজর, তোমাদের কলিজা, তোমাদের হৃদয়, তোমাদের চিন্তা ভাবনা
অনেক বড় হতে হবে, অনেক প্রসারিত হতে হবে। তোমাদের গার চামড়া গন্ডারের চামড়া হতে হবে। কই আমাদেরকে এত গালি দেয়, আমরা কিছু বলি না, তুমি এত বলতে যাও কেন? কারণটা কি? হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে যাদের আকীদা ঠিক, যাদের আকীদা ঠিক, যাদের আকীদা ঠিক তারাই আমাদের। আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, একই প্ল্যাটফর্মে তারা চলেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতনৈক্য আমুলি না। তোমাকে মনে রাখতে হবে, আমুলি ইখতিলাফ জামাতের সাথে না। আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতনৈক্য হলো আকীদার, আকীদার। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে বলবো যে জামাত যদি আকীদা ঠিক করে ৭১-এর ভূমিকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বক্তব্যকে স্পষ্ট করে, তাহলে জামাতের সাথে আমাদের ইখতিলাফ আছে? ইখতিলাফ নেই। আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে, ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সবাই যদি জামাত করে, কিন্তু চরমনাইওয়ালার জামাত করবে না। দুনিয়া সবাই যদি করে, আবার যদি তারা আকীদাকে শ্রদ্ধায়, তাহলে সবচেয়ে বড় বন্ধু তারা চরমনাইকে পাবে। কেন? চরমনাইওয়ালারা দল করে ব্যবসার জন্য নয়, চরমনাইওয়ালারা পীর মুরিদ করে নিজের জন্য নয়। এই যে আপনারা এসছেন এখানে, দুনিয়ার স্বার্থের জন্য এখানে কেউ আসি নেই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে আসে। কাজে আমাদের সাথে কারোর কোনো মতনৈক্য নেই, সব আমাদের। আজকে এনায়েতুল আব্বাসী সাহেব, তার যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, উনি যদি তওবা করে, তাহলে সে আমাদের হয়ে যাবে। আমাদের কথা হলে সবাই আমাদের, সবাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আর আমি আমার বক্তাদেরকে অনুরোধ করব, 2 হাত জোড়ে অনুরোধ করব, তোমাদের মুখ সামলাও, তোমরা মুখ সামলাও। আসলে বক্তাদের সবচেয়ে বেশি ইসলাহ হওয়া দরকার। আসলে আগের জমানায় ওলামায়ে কেরাম ইসলাহ হওয়া ব্যতীত তারা দর্শ দিতেন না। যে কোনো আলেম দাওরা ফারেক হওয়ার পরে, যে কোনো একজন হক্কানি পীরের কাছে, শায়েকের কাছে সোহবাতে না থাকা পর্যন্ত তারা হাদিসের দর্শে বসতেন না। আর বর্তমান জমানায় একটু একটু পোলাপান কোনো রকমের গলার সুর টান মারলি, কোনো রকমের টান মারলি তারা বক্তা হয়ে যায়। আজকে তারা বক্তব্য দেওয়া শুরু করে। ঈদের দ্বারা ইসলামের বহুত ক্ষতি হইতেছে, যা শেষ করা যায় না। ইসলামের এত বহুত বড় ক্ষতি হইতেছে, বক্তাদেরকে সাধারণ মানুষ মনে করে বহুত বড় কিছু। হ্যাঁ, যখনই তাদের চরিত্র বের হয়ে আসে, তখন ইসলামের দুশ্মনরা মনে করে এর নাম ইসলাম, এই ইসলাম। তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য আমি আমার বক্তা বন্ধুদেরকে বলবো, হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার মুরব্বী, অনুরোধ করছি, হুশমান্দ হও। বর্তমান জমানা খুব কঠিন এবং সঙ্গীন। কথা বের হওয়ার আগে সেই কেরামন কাতিবের মতো সব রেকর্ড হয়ে যায়। আগে কেরামন কাতিবিন রেকর্ড করতে কেউ দেখতো না, আর এখন যে রেকর্ড হয় সবাই দেখেও শোনেও। কথা বুঝছো? হুশ থাকা চাই। যার যে কাজ না তার সেই কাজ করা উচিত না, যার যে কাজ না সে তার কাজ করা উচিত না। লিকুল্লি ফন্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের এক একজন পারদর্শী থাকে। কাজী তুমি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আলোচনা করো, যেই বিষয়ে তুমি পারদর্শী না সেই বিষয়ে আলোচনা করা তোমার ঠিক না। তুমি সমালোচনা করতেছো একজনের, তুমি কোন মানের? বুঝলাম তুমি কোন মানের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদর্শ নিয়ে কাজ করছে তুমি কি দেখছো? তুমি কি দেখছো? মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদর তাদের জন্য বিছায়া দিস। এই হলো ইসলামের আদর্শ। তুমি কোরআনের আদর্শ দেখছো? ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন। এরপরও কোরআন ফেরাউনকে শ্রদ্ধা ভরে আলোচনা করছে, সম্মানের সাথে। আহলে ফেরাউন বলে না, আলে ফেরাউন বলছে। আল শব্দ ব্যবহার করায় সম্মান সূচক,
আর আহাল শব্দ ব্যবহার করা হয় সামান্য মধ্যবর্তী। এর জন্য ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাল শব্দ ব্যবহার করছে, আহাল শব্দ ব্যবহার করে নাই। আলে ফেরাউন, তুমি একজনের সমালোচনা করবা, তুমি কোন মানের? বুঝলাম তুমি কোন মানের। তুমি যেই মানের, তোমাকে সমালোচনা সেই মানেরই মানায়। তুমি যেই মানেন না, তুমি যদি তার সমালোচনা করো, এইটা মানানসই হয় না, বরং এটা ঘৃণিত হয়, ইসলামকে দুর্বল করা হয়। কল অমুক হুঙ্কার মার্স, নাক চাপ দিলে দুধ পড়ে, কল অমুক হুঙ্কার মার্স। তোমার হুঙ্কার কি তার কানে গেছে, না তোমার হুঙ্কার ইসলামকে ধ্বংস করছে? এটা বুঝতে হবে তোমাকে। তোমার হুঙ্কার দিয়ে তার কানে পৌঁছাতে পারো নাই, বরং তোমার নিজের গদি লড়াই ফেলাইতে। সবার হুঙ্কারে কাজ হয় না, সবার বাড়িতে পাথর ফাটে না, বরং অনেক সময় পাথরের গায়ে বাড়ি দিতে গিয়ে নিজের হাত ফেটে যায়। তুমি কোন মানে তুমি হুঙ্কার দাও? এখন তুমি যদি মনে করো চরমনায় হুজুরে হুঙ্কার দিয়েছে, আমি হুঙ্কার দেব, ওরে বোকা, চরমনায় হুজুরে হুঙ্কার দিয়েছে, তাকে অ্যারেস্ট করলে কয়েক লক্ষ লোক রাস্তায় নামবে, তোমার নজরে? তুমি সবাই হুঙ্কার নিজে নিয়ে দিবা? তুমি সবাই হুঙ্কার যদি দাও, তাহলে তোমার হুঙ্কার নিজের গায়ে লাগবে, অন্যের গায়ে লাগবে না। তোমাকে মনে রাখতে হবে। এর জন্য আমার বক্তা বন্ধুদেরকে বলবো, ওয়াজের ময়দান হিসেবে ব্যবহার করো, ওয়াজকে ওয়াজ হিসেবে ব্যবহার করো, ওয়াজের ময়দান ওয়াজ হিসাবে থাকুক। সব জায়গায় সব কথা বলিও না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কি করতেন? জনসভার মধ্যে শক্ত কথা বলতেন, কিন্তু ওয়াজের মধ্যে মানুষের ইসলাহ ব্যবহার করতেন, ইসলাহ করার ব্যবস্থা করতেন। সেই ধারায় আমরাও কাজ করি। আমরা ওয়াজের ময়দানে এক ধরনের বয়ান দেই, মানুষকে ইসলাহ করার চেষ্টা করি। কেন? ওয়াজের ময়দানে শোনেন, সব ধরনের রুগী আসে, সেখানে আওয়ামী লীগের রুগী আসে, বিএনপির রুগী আসে, জাতীয় পার্টির রুগী আসে, জাসদের রুগী আসে, নাস্তিকরা আসে, আপনার শত্রুরা আসে, সমস্ত ধরনের রুগী মাহফিলে থাকে। যখনই ওই রুগী দেখবে শুধু আমার দিকে ইশারা করে, সে তো কলবি রুগী, এখন পর্যন্ত ইসলাহ হওয়ার মতো মন তার মধ্যে আসে নাই। যখনই তুমি তার বিরোধিতা করবা, আস্তের উপরে সে হেদায়েতের পরিবর্তে তোমার বিক্ষিপ্ত হয়ে যাবে। হুশ রাখা চাই। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রথম হলে হিকমা। ওয়াজের ময়দানের মধ্যে যে তামসা চলতেছে, আমি আশ্চর্য হয়ে যাই। এই সমস্ত অপরিপক্ষ, নাবালেগ, অদূরদর্শী কিছু বক্তা ওয়াজের ময়দানে নেমে আজকে ওয়াজের ময়দানকে ধ্বংস করে ফেলাইছে, নষ্ট করিয়া ফেলাইছে, পচাইয়া ফেলাইছে। এর জন্য আমি আমার দোস্তদেরকে বলবো, এ আমার দোস্ত, তার ইসলামকে মহাব্বত করো। আজকের থেকে নিয়াত করো, যে যার বিরুদ্ধে কলম ধরছো, যে যার বিরুদ্ধে কলম লিখছো, তুমি ডিলিট করে দাও এবং নিয়াত করো, যদি কেউ কোনো কথা বলে আমি তাকে মহাব্বতের সাথে ইসলাহ করব, মিডিয়ার মাধ্যমে না। আজকে মিডিয়ার মাধ্যমে তুমি ইসলাহ করতে যাবা, তোমার শত্রু দলিল পাবে, আর তোমার শত্রু তোমার দলিল দ্বারাই, তোমার অস্ত্রের দ্বারাই তোমাকে আঘাত করবে। এর জন্য এই মিডিয়া বাদ দাও। সবার কথা সব মিডিয়া আনিও না, সবাই সবার বিরুদ্ধে মিডিয়ায় কথা বলিও না। অনুরোধ করতেছি, করো জোর অনুরোধ করতেছি, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধারণ ছাড়া ইসলামের বিজয় হওয়া যায় না, দুনিয়াতে বিজয় হওয়া যায় না। ইসলামের বিজয় হওয়া যায় না, দুনিয়াও বিজয় হওয়া যায় না। কাজে আজকের থেকে তোমাকে আমাকে দায়ী হতে হবে, সবাইকে ইসলামের পথে ডাকতে হবে, ইসলামী আন্দোলন করার জন্য সবাইকে দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে ইসলাম কি, এবং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানবতার উপকার কি হবে। আজকে মানুষ যেই জুলুম এবং নির্যাতনের মধ্যে আছে, ইসলাম হুকুমাত কায়েম হলে ইনশাআল্লাহ আশা করি এই জুলুম নির্যাতন থাকবে না। সমস্ত মানুষ তার অধিকার কি ফিরে পাবে, তার অধিকার কি ফিরে পাবে। আমি গরিবদের দিকে আশ্চর্য হয়ে তাকায়া থাকি। ও গরিব, তুই ইসলাম চিনলি না? ইসলাম তো আসছে গরিবদের জন্য, ইসলাম আসছে গরিবদের জন্য। অথচ আজকে গরিব ইসলামকে পছন্দ করে না, গরিব ইসলামকে পছন্দ করে না। আজকে যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হয়,
5-10 বছরের মধ্যে একজন লোকও দরিদ্র সীমার নিচে থাকবে না। আশা করি ইনশাআল্লাহ সবাই মোটামুটি ধনী হয়ে যাবে, মোটামুটি সবাই ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার অধিকার ফিরে পাবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না। আসুন আমরা সব ইসলামী হুকুমাত কায়েম করব। আর ইসলামী হুকুমাত কায়েমের জন্যই আমরা একেবারে নিচের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যেখানে নির্বাচন হবে আমরা সেখানে অংশগ্রহণ করব। বলতে পারেন হুজুর ভোট হয় না, অপেক্ষা করুন, আজকে হোক কালকে হোক এদেশে একদিন ভোট হবেই হবে ইনশা, হবে না হওয়াবো ইনশাআল্লাহ। সেই অবস্থান যেতে হবে, সেই অবস্থানে যেতে হবে। আল্লাহ পাক আমাকে বা আমাদের সবাইকে সেই অবস্থানে যাওয়ার তৌফিক দান করেন।